বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি তদবির নিয়ে আসলাম। এই যে একটি দেখতে পাচ্ছেন নকশা, এই নকশাটি জিনকে চিরতরে বিদায় করার নকশা। খুবই সহজ, আপনারা সবাই আমল করতে পারবেন। আমার চ্যানেলে অনেক দিন থেকে কোনো ভিডিও দিতে পারছি না ব্যস্ততার কারণে, তো আজকে আপনাদের জন্য একটি নতুন ধরনের তদবির এবং খুবই সহজ, যে কেউ করতে পারবেন, এটা নিয়ে আসলাম। অনেকে জিনের সমস্যায় ভুগতেছেন, জিন কোনো মতেই যাচ্ছে না। তো এই তদবিরটি করুন, অবশ্যই জিন চিরতরে বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তদবিরটি অবশ্যই ভূজপত্র হলে ভালো হয়, ভূজপত্রে লিখতে পারেন, অথবা কোনো ডিমের ওপর লিখতে পারেন, অথবা কোনো আপনি মাটির কোনো দিয়ারে লিখতে পারেন, বা মাটির কোনো ফালিতে লিখতে পারেন, বা কোনো ডাক কাগজে লিখতে পারেন, যে কোনো উপাদানে লিখতে পারেন। লেখার পর করবেন কি, এই নকশাটি, এই তাবিজটি বা এই তদবিরটি রোগীর শরীর মাথা হতে পা পর্যন্ত ভালোভাবে মুছে নেবেন। বেশ কয়েকবার মুছবেন, 7 বার, 21 বার, 41 বার, যত বেশি মুছবেন তত ভালো হবে। এমন কোনো স্থান নাই যে স্থান বাদ পড়ে। সমস্ত শরীর রোগীর মাসহ করে নেবেন, মুছে নেবেন। মুছে নেওয়ার পর আপনি এই নকশাটি কি করবেন, একটি পাতিলের মধ্যে ভরিয়ে দেবেন। একটি নতুন মাটির পাত্রের মধ্যে ভরিয়ে নেবেন। ভরিয়ে নিয়ে কি করবেন, সেটা পাতিলের ভেতরে রেখে দিবেন, দিয়ে পাতিলের মুখ বন্ধ করে দিবেন। পাতিলের মুখ কি করবেন, বন্ধ করে নেবেন। নেওয়ার পর এই পাতিলটি আপনি নদীর পানির মধ্যে বা বড় কোনো পুকুরে আপনাকে ভাসিয়ে দিতে হবে। খেয়াল করবেন, ভাসিয়ে দেওয়ার সময় কমপক্ষে একটি প্রদীপ দিয়ার বাতি জ্বালিয়ে সেটা সহ পাতিলটি ভাসিয়ে দেবেন। পাতিলের মুখটি অবশ্যই সুন্দর করে আটা দিয়ে হোক বা যে কোনোভাবে হোক, সুন্দর করে মুখটা বন্ধ করে দিতে হবে এবং দিয়ার বাতিটি জ্বালিয়ে সেই পানির মধ্যে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর মনের মধ্যে এমন নিয়ত থাকবে যে আজ থেকে চিরতরে সেই রোগীর জিনটাকে আমি বিদায় করে দিচ্ছি, সে আর কোনো মতে ফিরে আসবে না। এমন শক্তি মনের মধ্যে, সাহস রাখতে হবে। এটা ভাসিয়ে দেওয়ার পর আপনাকে পিছনে ফিরে কোনো মতেই তাকানো যাবে না, সোজা চলে আসতে হবে। এটা যে রোগী সে নিজে করতে পারবে না, তার আত্মীয় স্বজন বা তার যে দেখভাল করার মতো আছে তারা এটা করে দিতে পারেন সেটা। কিন্তু খবরদার, এটা ভাসিয়ে দেওয়ার সময় পিছন ফিরে তাকানো যাবে না এবং শরীর বন্ধ করে সেটা ভাসিয়ে দিতে হবে। তাহলে দেখবেন সেই রোগীর জিন চিরতরে বিদায় হয়ে যাবে, আর ফিরে আসবে না, কখনো আসবে না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।